সত্যি তো মা কি ব্রাউন ব্রাউন হয়েছে, বুঝাও যায় না এত আমাকে লোক। কামড়াতে। স্কুপ সাদা হবি, সাদা হবি। চ পাপা একবার গুড মর্নিং বলো না। পাপা গুড মর্নিং। আজ বলছে এখানে এখানে একটা জিনিস হতে চলেছে। অ্যাকুয়ারিয়াম তো হবে না, সামথিং ডিফারেন্ট, ইটস নোন অ্যাজ টেরিয়ারিয়াম। বানাবো, বানানোর পুরো প্রসেসটা ডকুমেন্ট করবো, দেখবেন। যারা জানে না তারা বুঝতে পারবেন হোয়াট ইজ টেরিয়ারিয়াম, আর যারা জানে তারা এনজয় করতে পারবে মেকিং অফ টেরিয়ারিয়াম। আর এখানে আমার অ্যাকুয়ারিয়ামগুলোতে এটাকে আগের দিন ওয়াটার চেঞ্জ করেছিলাম। আচ্ছা আচ্ছা, এমনি করে ডাকলেই চলে আসে, এটা একদম ক্লিন লাগছে। তো আমি খুব এক্সাইটেড এই নিউ প্রজেক্টের জন্য, এখানে জিনিসপত্র রাখা আছে যেগুলো দিয়ে বানানো হবে সব টেরেরিয়াম প্রজেক্ট, গ্লাসের অর্ডার দিতে গে। তো আজকে সকালে এইটাতেই বিজি ছিলাম। এটা এই পুরো জিনিসটা হ্যান্ডমেড, ইটস লাইক পুরো উড এনেছিলাম। একটা ঘরে উড পড়েছিল, এই দুটো প্লাই কাটা হয়েছে, কেটেছি আমি। এই দুটো কার্পেন্টারকে দিয়ে ব্রেক লাগিয়েছি, নিয়ে আজকে সকালে এই দুটো হোল্ডার নিয়ে এসেছি, হোল্ডার ড্রিল গান নিয়ে এসেছি, ড্রিল করেছি একটা আঙ্কেলকে দিয়ে। তো এর পুরো জিনিসটা হ্যান্ডমেড, কিছু কিনিনি, শুধু লাইটটা কিনে আনা হয়েছে। আর এই জিনিসগুলো জঙ্গল থেকে কালেক্ট করা, মানে রাস্তা থেকে কালেক্ট করা হয়েছে। এটা একটা স্টোন, এটা দোকান থেকে কেনা হয়েছে। এটা ফিউ স্টোনস যেগুলো আগে আমার কাছে ছিল। তো এসব দিয়ে বানাবো, এটা স্লো প্রসেস, আস্তে আস্তে পুরোটা হবে। মাথা খারাপের ব্যাপারটা হয়েছে, আমাদের যে বাথরুমটা আছে ওটা নতুন বানানো হয়েছে, তো ওখানে একটা দুটো ড্রিল করা বাকি ছিল। আর আমার এই টেরিরিয়ামের এই সেট আপটা উপরে হ্যাং করার জন্য, মানে দেওয়ালের সাথে লাগানোর জন্য দুটো ড্রিল করব। তো যাকে আনা হয়েছিল তাই একদম ইনএক্সপিরিয়েন্সড, কোনো এক্সপিরিয়েন্সই নেই, ঠিক করে ড্রিল গান ধরতে পারছে না। নি বাথরুমে মার্বেলের মধ্যে ড্রিল করতে গিয়ে পুরো একদম খারাপ করে দিয়েছে, মার্বেলটাকে একদম ডট 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 করে দিয়েছে। যদিও বাবা লাস্টে ওটা ম্যানেজ করে দিয়েছে, বাবা আর বাথরুমের কোনো কাজ করালো না, শুধু আমার এইটা ড্রিলটা করিয়ে দিল। আমি অনেক দিন ধরে বলছি বাবা বানিয়ে দিয়েছি, এটা ড্রিল করে লাগিয়ে দিলে আমি আমার টেরিরিয়াম মেকিং জার্নিটা ডকুমেন্ট করতে পারবো, পুরোটা আস্তে আস্তেই করবো। তো বললো ঠিক আছে। সেও মানে ঠিক করে একটা একটা র্যাক লাগাতে পারছে না, এটা তো সিম্পল কিছুই না, এটা একটা জাস্ট হ্যাঙ্গিং র্যাক। তাতেও ঠিক করে অ্যাঙ্গেল, তারপর ডিস্টেন্স মেজারমেন্ট সব ভুলভাল, উঁচু নিচু, কোনো স্কেল আনেনি। আমি আমার ইঞ্জিনিয়ারিংয়ের স্কেল দিলাম, সেটা দিয়ে মেজার করে আমিই লাগালাম। আমার হাতও কেটে দিল একটুখানি, এখানে দেখা হবে না ধরতে গিয়ে, মানে একদম ইনএক্সপিরিয়েন্স। যদিও বা আমি আমার কাজটা করে নিয়েছি, অন্য কাউকে দিয়ে করলেই বেটার হতো। কতটা কি মজবুত হয়েছে জানি না, এটারও তো একটা ওয়েট চড়বে এর উপর। তো তা করতে কি দিমাগ খারাপ হয়ে গেছে। আবার ওই সাইডে কলেজ যাওয়ার জন্য লেট হচ্ছিলো এইসবের জন্য, তারপর তাড়াতাড়ি কলেজে দৌড়ে গেলাম, কলেজে ক্লাস করলাম, নিয়ে এসছি, পুরো টায়ার্ড হয়ে গেছি। এবার কলেজ থেকে আমি আবার গেছিলাম গ্লাসের দোকানে, তো গিয়ে দেখলাম গ্লাসের দোকান বন্ধ। তো গ্লাসের দোকানে টেরিরিয়ামের এনক্লোজারটার মাপ দিতে হবে, ওটা আমি লিখে রেখেছি। তো এইসবে একটু বিজি ছিলাম, তোমাদের দেখাবো পুরো প্রসেসটা। আজকে হয়তো গ্লাসের দোকানে যেতে পারি বা নাও যেতে পারি, লেটস সি কী করি। আজকে অনেক কিছু এইসব নিয়ে করে নিয়েছি, বেশি টাইম ইনভেস্ট করতে চাই না, কারণ কি এটা মেইন জিনিস না লাইফে, এটা একটা হবি। প্ল্যান্টস, অ্যানিম্যাল, টেরিরিয়াম, অ্যাকোরিয়াম, এনিথিং রিলেটেড টু নেচার ইজ আ কাইন্ড অফ হবি। তো আমাকে বাকি পড়াশোনা, ফিটনেস এগুলোতে মেন ধ্যান রাখতে হবে, ইজ আ হবি হিসেবেই রাখতে হবে। যদি মাঝে মাঝে আমি খুব ইন্টারেস্ট হয়ে যায় এসবে, আমার খুব ভালো লাগে, বাট ঠিক আছে আস্তে আস্তে সব হয়ে যাবে। তো দেখি আজ ক্লাসে ডিয়েতে যাই কিনা। এখন আমি এডিট করি কফিটা খেতে খেতে, তোমরা এনজয় করো একটা টাইম ল্যাপ। তারপর মনে হয় জিম যাব। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়েই যাচ্ছে, দুর্গাপুরটা চেরাপুঞ্জি হয়ে গেছে, আমার জায়গাটা পুরো চেরাপুঞ্জি হয়ে গেছে, রোজ বৃষ্টি। একদিক থেকে ভালো, বৃষ্টিতে না গাছগুলো খুব ভালো থাকে। তো আমি যখন রাস্তা দিয়ে যাই দেখি গাছগুলো খুব ভালো করে গ্রো করছে, আর আমার ঘরের গাছগুলো খুব ভালো গ্রো করছে, তো একদিক থেকে ভালো। দেখি কী হয়, এডিটিংটা স্টার্ট করি। মা আজকে জিম স্কিপ করে দিয়েছে। কোথায় আছো মা? কখনো কখন জিম স্কিপ করতে হয়, পার্টি আছে মা, আর মা ড্রাইভার রেডি হয়ে গেছে। স্কুবু মায়ের পিছন পিছন ঘুরতে, জানে মা বেরিয়ে হবে।
আর আমি তো জিমে যাব, আমি তো গুড বয়। ব্যাগগুলো থেকে থেকে ছাতা পড়ে স্কুপ মাকে ছাতা দেবো, বাইরে বৃষ্টি পড়ছে। দে দে দেখো কি চেল্লায় আমার উপর। একটা ড্রাইভার, একটা সার্ভার সব রাখা আছে। স্কুপু বাই। আজকে ডিনারে আছে ভেন্ডি, চাটে ডিম, ডাল, 3টে রুটি। এবার আমি অ্যাজ ইউজুয়াল ইউটিউব দেখতে দেখতে ডিনার করবো, নিয়ে ব্লগটাকে লাইভ করবো, নিয়ে শুয়ে পড়বো। দেখেছিস? গায়ে কিছু একটা হয়েছে, ডিসকভার করেছে মা রাত্রির 1টার সময়। ব্রাউন 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 স্কুপের গায়ে। কি হয়েছে স্কুপ তোমার? মা টেনশনে পড়ে গেল, তুমি রাতে ঠিক করে শুতে পারবেন তোমার জন্য। আমার গায়ে সারাদিন কি হতে থাকে? হ্যাঁ, হতেটা কি থাকে সারাদিন? মা ডাক্তারি করছে, স্কুপ আমাকে কামড়াচ্ছে। কি হয়েছে তোমার স্কুপ? কামু কামু হচ্ছে, কামু কামু। গায়ে কি হয়েছে? আমার আঙুল কামড়াচ্ছে, মা ভালো করে ইন্সপেক্ট করতে হবে। এই দেখো গাইস কি হয়েছে, কালো কালো ব্রাউন ব্রাউন। সত্যি তোমার কি ব্রাউন ব্রাউন হয়েছে? বুঝাও যায় না। আমাকে কামড়াতে। এই দেখ, পুরো ব্রাউন ব্রাউন, এই দেখ লাল হয়েছে যেই জায়গাগুলো ব্রাউন হয়েছে চামড়া। আমাদের সেই পুজোর মতো হয়েছে গোটা স্কিনটা, একটু আধটু জায়গা না, এগুলো পুরো। দেখাও, কার ডাক্তার দেখাবে? এই দেখ। এই যে পাখি পোষা অনেক আরামের,